চলে এলাম বন্ধুরা আবারও একটি নতুন এবং খুবই ইউনিক একটি কেকের রেসিপি নিয়ে। টি টাইম কেক বা পাউন্ড কেক ভাবলেই নানান ধরনের ফ্রুট কেক আর চকলেট কেকের কথাই আমাদের মাথায় আগে আসে, কিন্তু আজকে ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা অন্যরকম ফ্লেভারের টি টাইম কেক বা পাউন্ড কেকের রেসিপি নিয়ে। গরমের দিনে আমাদের সকলেরই পছন্দ হলো লেবুর শরবত, যা আমাদের শরীর মন দুটোকেই আরাম দেয়, তৃপ্তি দেয়। আর তাই আমি আজকে তোমাদের বানিয়ে দেখাবো এই প্রচণ্ড গরমে একটা খুবই টেস্টি আর ভীষণই রিফ্রেশিং একটা ফ্লেভার, অর্থাৎ লেমন পাউন্ড কেক বা লেবুর কেক, যেটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। তাহলে চলো দেরি না করে ঝটপট শুরু করি আজকের রেসিপিটি। আর পুরো ভিডিওটা দেখে শেষে লাইক দিতে ভুলো না যেন। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেস্ট উইথ পিয়ালিতে। চলুন আমাদের আজকের নতুন রেসিপিটি দেখে নিই। তো দেখো, সবার প্রথমেই আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের লেবু। আমি এখানে কাগজি লেবু নিয়েছি, তোমরা চাইলে পাতি লেবুও নিতে পারো, কিন্তু কাগজি লেবুর ফ্লেভার আর অ্যারোমাটা একটু বেশি ভালো, তাই কাগজি লেবু নিলেই ভালো হয়, তাতে ফ্লেভারটাও খুব ভালো আসবে। তো সবার আগে একটা গ্রেটার নিয়ে লেবুর ওপরের সবুজ খোসাটাকে গ্রেট করে নেব। খেয়াল রাখবেন যাতে কোনোভাবে সাদা অংশটা না চলে আসে, নইলে কিন্তু একটু তিতকুটে ভাব আসবে। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি লেবুর খোসাটাকে গ্রেট করে নিয়েছি। তো দেখো, এখানে মোটামুটি 1 টেবিল চামচ মতন লেমন জেস্ট আমরা পেয়ে গেছি। এবার এই লেবুটাকে হাফ করে কেটে নিলাম। দেখো লেবুটা কতটা রস রয়েছে লেবুটার ভেতরে। তো এবার লেবুটার রসটা আমি বের করে নেব। আমি এখানে হাত দিয়েই চেপে লেমন জুসটা বের করে নিচ্ছি। তোমরা চাইলে লেমন স্কুইজার দিয়েও রসটা বের করে নিতে পারো। তো এখানেও 1 টেবিল চামচ মতন লেমন জুস আমি পেয়ে গেছি। এবার চলো কেকের ব্যাটারটাকে রেডি করে নিই। এবার ব্যাটারের জন্য একটা বড় মিক্সিং বোলে দিয়ে দিলাম 1 কাপ চিনি গুঁড়ো, সাথে 1/3 কাপ রিফাইন তেল, আর 2/3 কাপ দুধ, যেটা আগে থেকেই জাল দিয়ে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার এগুলোকে একটা হুইস্কার দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব, যাতে সবকিছু খুব ভালোভাবে মিশে যায়। এরপর যে লেমন জুসটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, তবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে, যাতে বীজ আর লেবুর দানাগুলো না চলে যায় ব্যাটারে। এবার কেকের ফ্লেভারটাকে আরো এনহ্যান্স করার জন্য দিয়ে দিলাম 1/4 টিস্পুন লেমন এসেন্স। এতে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে। তারপর সবকিছুকে খুব ভালো করে আবারও মিক্স করে নিলাম। এরপর এই বোলের ওপরেই একটা ছাঁকনি রেখে দিয়ে দিলাম 1 কাপ আর 1/4 কাপ ময়দা, সাথে 2 টেবিল চামচ মতন মিল্ক পাউডার। এতে খুব ভালো একটা টেস্ট আসবে। আর সাথে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা। আর তারপর ময়দাটাকে ভালো করে আগে চেলে নিলাম। এবার সবকিছুকে খুব ভালো করে মিক্স করে নেব, খুবই হালকা হাতে ব্যাটারটাকে মিক্স করে নেব। একদম স্মুথ লাম্পস ফ্রি ব্যাটার আমাদের তৈরি করতে হবে। তো দেখো ব্যাটারটা একদম স্মুথ তৈরি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হবে, দেখো একদম রিবন ফ্লোয়ি কনসিস্টেন্সির ব্যাটার আমাদের হয়েছে, না বেশি ঘন না বেশি পাতলা। দেখো কত সুন্দর রিবন ফ্লোয়ি হয়েছে। এবার যে লেমন জেসটা আমরা রেখেছিলাম সেটা এবার ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, আর তারপর খুব হালকা হাতে একবার মিক্স করে নিলাম পুরো ব্যাটারটাকে। তো যেহেতু লেমন কেক বানাচ্ছি তার জন্যই আমি এখানে 1 ড্রপ গ্রিন জেল ফুড কালার আর 1 ড্রপ ইয়েলো জেল ফুড কালার দুটোকে মিক্স করে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিলাম, যাতে খুব সুন্দর একটা গ্রিন কালার আসে কেকটার। তো দেখো ব্যাটার এখন পুরোপুরি রেডি। এবার এই ব্যাটারটাকে আমরা আগে থেকে রেডি করা কেক মোল্ডে ঢেলে নেব। আর কেক মোল্ড কি করে রেডি করতে হয় তা আমার অন্যান্য ভিডিওতে অলরেডি দেখানো আছে, সেগুলো একটু তোমরা দেখে নিও। তো কেকের ব্যাটারটা আমি কেক মোল্ডে ঢেলে নিলাম দেখো। এবার কেক মোল্ডটাকে একটু ট্যাপ করে নেব 2-4 বার, যাতে ভেতরে কোনো এয়ার বাবলস হয়ে থাকলে সেটা যাতে বেরিয়ে যায়। তো এবার কেকটাকে আমরা বেক করে নেব। তো আমি এখানে ওভেন ছাড়া কড়াইতে কেকটাকে বেক করব, তার জন্য কড়াইটাকে আগে থেকেই প্রিহিট করে নিয়েছি হাই ফ্লেমে। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে আমরা লো ফ্লেমে কেকটাকে বেক করে নেব। তো দেখো আধা ঘন্টা হয়ে গেছে, আর কেকটা দেখেই মনে হচ্ছে খুব ভালোভাবে বেক হয়ে গেছে। তো তাছাড়াও আমি এটাকে একটা কাঠি দিয়ে চেক করে দেখে নিলাম, আর দেখো কাঠিটা একদম পরিষ্কার এসেছে। এবার কেকটাকে ঠান্ডা করে নেব, তারপর এটাকে কেটে দেখাবো।
তো কেকটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে কেক মোল্ড থেকে বের করে নেব। তো প্রথমে একটু স্প্যাচুলা দিয়ে সাইডগুলোকে এভাবে লুজ করে নিলাম, যাতে কেকটা খুব সহজেই কেক মোল্ড থেকে বেরিয়ে আসে। তারপর এভাবে একটা বোর্ড রেখে সেটাকে উল্টো করে দিলাম আর হালকা ট্যাপ করে নিলাম কেক মোল্ডটা। তারপর দেখো কত সহজে কেকটা মোল্ড থেকে বেরিয়ে এলো। এই দেখো উপরের কাগজটাও সরিয়ে দিলাম। আর কেকটা দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। এই দেখো ভীষণই তুলোর মতো স্পঞ্জি হয়েছে কেকটা। এবার চলো কেকটাকে কেটে দেখে নিই যে এর ভেতরের টেক্সচারটা কেমন এসেছে। আমি যে কেকটা কাটছি এটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে কেকটা কতটা সফট হয়েছে। আরো ভালো করে দেখাচ্ছি, এই দেখো কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। একবার চেপে দিয়ে ছেড়ে দিলেই আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে। একদম তুলোর মতো সফট আর স্পঞ্জি হয়েছে কেকটা। দারুণ খেতে হয়েছিল এই কেকটা। এত সুন্দর একটা ফ্লেভার, হালকা একটা ট্যাঙ্গি ভাব, এতটা রিফ্রেশিং লাগছিল টেস্টটা, যেটা এই গরমের দিনে ভীষণই ভালো লাগছিল। একদম নতুন আর ইউনিক ধরনের একটা ফ্লেভার, যে এটা যেই খাবে সে বারবার এটা খেতে চাইবে। তাহলে বন্ধুরা এই লেমন ফ্লেভারের কেকটা অবশ্যই তোমরা ট্রাই করো আর আমাকে লিখে জানিও যে তোমাদের এই ফ্লেভারটা কেমন লাগলো। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধু ও পরিজনদের সাথে। আর যারা যারা নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দিতে ভুলো না যেন, নতুন নতুন বেকিং ক্লাসের আপডেট পাওয়ার জন্য। তাহলে দেখা হবে বন্ধুরা নতুন ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো।